আজ আমরা চলে আসলাম আগরতলার সরস মেলাতে। আজকের এই মেলাতে আমি আপনাদেরকে সমস্ত আকারে ঘুরে দেখাবো আজকের এই মেলাতে কি কি রয়েছে। আর আজকে আমার সাথে আছে আমার ভাই, বাতিজা আর সানি ভাই। আমরা চারজন মিলেই আজকের এই মেলাতে ঘুরবো। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অবশ্যই সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি এই মুহূর্তে কিছুটা ঠিকঠাক রয়েছি, কারণ ভাই এই কয়েকদিন থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম, আর সাথে আমার কণ্ঠটাও একদম বাজে হয়ে গিয়েছিল। সেজন্য এই কয়েকদিন থেকে ভিডিও টাইম টু টাইম আপলোড দিতে পারতেছিলাম না। যাই হোক, এই মুহূর্তে মোটামুটি একটা ঠিক হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখনো 100% ঠিক হয় নাই। আচ্ছা, এবার বলি, আমাদের হয়তো আগের ব্লগটা আপনারা হয়তো দেখেছিলেন। আগরতলা মেলাগড় নির্মহলে আমরা সবাই গিয়েছিলাম, আর ওই দিন মেলাগড় থেকে আসার পথে আমরা এই সরস মেলাতে ঢুকেছিলাম। একমাত্র অসুস্থতার কারণে ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেল। আচ্ছা যাই হোক, এবার দেখতে পারতেছেন আমরা চলে আসছি মেলার ভিতরে। এখানে এসে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন। আর এখানে আপনারা হয়তো ক্যামেরার সামনে দেখতেছেন, এখানে ছোট্ট একটি বাচ্চা মেয়ে ডান্স করতেছে। ওর ডান্সগুলো আমরা এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এইদিকে ভাই হয়তো আপনারা এই মেলাতে মানুষ অনেকটা কম দেখতেছেন, তাই না? আসলে মেলাতে মানুষ কম না, অনেক বেশি মানুষ রয়েছে, তবে ওই সাইড দিকে না, অন্য দিক দিয়ে আর কি। তো এবার চলেন এখানে দাঁড়িয়ে না থেকে অন্য দিক দিয়ে যাওয়া যাক। তো এবার ভাই চলে আসলাম আমরা ওইদিকে আসার পর ভিউটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? আর আমার কাছে মনে হচ্ছে ভাই সরস মেলা মানেই মনে হয় দোকান। এতগুলো দোকান রয়েছে এখানে, কি বলবো আমি আপনাদেরকে। আর এই দোকানগুলোর মধ্যে ভাই খাবার থেকে শুরু করে আপনি সব ধরনের আইটেমই পেয়ে যাবেন। ফুল টুল ধরে সবকিছুই এখানে রয়েছে। এবার আমরা চলে আসলাম এমন একটি দোকানে যেখানে বাঁশ দিয়ে অনেক ধরনের আইটেম তৈরি করা রয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে বাঁশ দিয়ে কত কিছু রয়েছে ভাই। আমি তো দেখে একদম অবাক। চিরুনি থেকে শুরু করে দাঁতের ব্রাশ সহ লকেট, ভাই অনেক ধরনের আইটেম ভাই। আমি আপনাদেরকে সমস্ত কিছুর নাম বলতে পারবো না। আর এইদিকে দেখেন এখানে কাঠ দিয়ে কত সুন্দর করে একটি হরিণের মাথা তৈরি করা হয়েছে। আসলে ভাই এইসব জিনিস যত দেখছি ততই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে ভাই এই পুরো দোকানটাই কিনে নিয়ে যাই। তো যাই হোক, এটা তো সম্ভব না, নিতে পারবো না। তো যেটা সম্ভব হয়েছে ভাই, আমার জন্য একটি ব্রাশ, সানি ভাইয়ের জন্য একটি ব্রাশ, আর তার সাথে একটি কলম নিয়েছিলাম। আর এই সবগুলোই কিন্তু ভাই বাঁশের তৈরি। আর আমার হাতে যেই ফুলদানিটা দেখতে পারতেছেন ওইটাও হচ্ছে বাঁশের তৈরি, তবে ওইটার প্রাইস অনেক বেশি বলেছিল, সেজন্য ওইটা নিতে পারি নাই। এরপর আমরা ওইখানে কেনাকাটা শেষ করে চলে আসলাম ওই দোকানটাতে। এখানে আসার কারণটা হচ্ছে ভাই আমার বাতিজার একটা সিগন্যাল লাইট লাগবে, তো ওর জন্য একটা সিগন্যাল লাইট নিয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম ওইদিকে। এখানে এসে সবার জন্য 12 মজা নিয়েছিলাম। 12 মজাটা অনেক বেশি টেস্টি ছিল ভাই। তো এখানে আমরা 12 মজা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাই চলে যাইতেছি আমরা ওইদিকে। তো আজকের এই ভিডিওর শেষের দিকে ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা আগরতলাতে যাওয়ার পর মোটামুটি অনেকটা জায়গাতে ঘোরাঘুরি করেছিলাম। আর এই সবগুলো ভিডিও খুবই তাড়াতাড়ি আমার পেজে এবং চ্যানেলে আপলোড করা হবে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিবেন। আর আমার পেজে কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে আগরতলার নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।